আসসালামু আলাইকুম। আমাদের দেশের এখন একটা টক অফ দ্য কান্ট্রি যেটা হলো যে 31শে ডিসেম্বর কী হবে। আসলে 31শে ডিসেম্বর যেটা হবে সেটা হলো গিয়ে যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে এটার একটা ঘোষণাপত্র হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 31শে ডিসেম্বর হবে এবং এটা আমার সম্ভবত, কিন্তু এটাই সাধারণত হওয়ার কথা বেশি। এরপরে দেখা যাক কী হয়। তো এটা হইতে পারে, অনেকে বলতেছে যে নতুন রাজনৈতিক দল হবে, আসলে সেটাও হতে পারে, কিন্তু বেশি অংশ যেটা আমরা ধারণা করতে পারি যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র এটা হওয়ার খুবই জরুরি এবং এটাই হবে। যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আছে বা জুলাই বিপ্লবের যেই আপনার প্রোক্লেমেশন অফ রেভুলেশন, মানে এই যে আমাদের একটা বিপ্লব হয়েছে এটার তো একটা ঘোষণাপত্র থাকতে হবে, আইনগত একটা বৈধতা। যেমন বর্তমান যে সরকার সংবিধান অনুযায়ী তো এই সরকার নাই, তো সেটা একটা বৈধতা এবং সব কিছুভাবে যে আমার আপনার গলায় যে ফাঁসি রয়ে গেছে, ফাঁসির দড়ি, তো সেটা আসলে প্রোক্লেমেশন অফ রেভুলেশনের মাধ্যমেই সেটা সমাধান করা সম্ভব। তারপর রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের কাজ আমরা এই বর্তমান সংবিধান অনুযায়ী করতে পারতেছি না, মানে করাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো এটা প্রোক্লেমেশন অফ রেভুলেশনের দ্বারা মানে এটা সমাধান করা সম্ভব। তো প্রোক্লেমেশন অফ রেভুলেশন আসলে এটা আরও আগে 5 মাস আগে দরকার ছিল, কিন্তু এটা আগে হয়নি, এখন দেরিতে হলেও যে হচ্ছে সেটাই আমরা ধন্যবাদ জানাই ছাত্রদেরকে। আমাদের ছাত্রবারা এটা করতেছেন, তো দেরিতে হলেও সেটা আমরা হচ্ছে বা পাচ্ছি। তো অনেকে এই চিন্তা করতেছেন যে 31শে ডিসেম্বর কী হবে, 31শে ডিসেম্বর কী হবে। তো আমি বিষয়টা সহজ করে দিলাম যে 31শে ডিসেম্বর সাধারণত এটাই হবে যে প্রোক্লেমেশন অফ রেভুলেশন। তো আমাদের অনেক ভাই বলতেছেন যে তাহলে এই সরকার ভেঙে দিয়ে কি বিপ্লবী সরকার গঠন করবে কি না, এরকমও অনেকেই কমেন্ট করতেছেন। তো সেটা সম্ভাবনা খুবই কম, এটা না। তো অনেকেই আবার বলতেছেন যে হয়তো উপদেষ্টা আসিফ এবং নাহিদ সাহেব ওনারা এই হয়তো পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করবে, তো সেটাও হওয়ার সম্ভাবনা একেবারে কম। আবার এটা কিছুটা হতেও পারে, কিন্তু যেটা বড় দাগে আমরা বলতে পারি যে 31শে ডিসেম্বর সেটা হলো যে জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র বা সেটা রেগুলেশন, যে প্রোক্লেমেশন অফ রেগুলেশন, সেটা আর কি মানে হওয়ার খুবই দরকার এবং সেটাই হবে। তো এটা নিয়ে মানুষে অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে আসলে কী হয় 31শে ডিসেম্বর, আসলে সেটাই হবে আর কি। তবে আমরা ছাত্রভাইদের প্রতি বিশ্বাস রাখবো এবং আশা রাখবো তারা হয়তো আমাদেরকে নিরাশ করবে না, তারা হয়তো একটা সুন্দর সিদ্ধান্ত নিবে আমরা আশা করব, এবং আমাদের দেশকে যেন তারা মানে ভালোভাবে ভালোর দিকে তারা ঠেলে দেয় এবং ভালোর দিকে যেন নিয়ে যায়, আমরা সেই প্রত্যাশাই করব। এবং ছাত্রদের প্রতি আমাদের সেই ভরসাও আছে। তো দেখা যাক কী হয়। আর আমি একটা কথা বলবো যে এই সরকার কিন্তু যেভাবে কাজ করার কথা আসলে সেভাবে করতেছেন না, আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু কাজগুলো হচ্ছে না। তো আমি উপদেষ্টা মহোদয়দেরকে অনুরোধ করবো যে আপনারা কাজগুলো যেভাবে জনগণের কল্যাণ হয় সেভাবে দ্রুত করুন। যেমন জুলাই যে হত্যা হয়েছে সেটার বিচার দ্রুত করুন। তো সেটাই আমি বলতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।